আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের ঝোল। গরুর মাংসের ঝোল আমরা এক একজন এক একভাবে রান্না করে থাকি। খুব সহজেই গরুর মাংসটা কিভাবে খুবই টেস্টি করে রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো। গরুর মাংস রান্নার জন্য প্রথমেই আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো। যেহেতু আমি পরবর্তীতে জিরা গুঁড়ো ব্যবহার করব তাই এখানে সামান্য পরিমাণে ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পানির সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা এক পাশে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি। এখানে রয়েছে একটি তেজপাতা, রয়েছে 7 থেকে 8টি সাদা গোলমরিচ এবং 7 থেকে 8টি কালো গোলমরিচ, জায়ফল রয়েছে 1টার 4 ভাগের 1 ভাগ, নিয়েছি 1 টুকরো জয়ত্রী, তারপর নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, রয়েছে একটি বড় এলাচ এবং একটি স্টার মশলার অর্ধেকটা। আর এই মশলাগুলো আমি 1.5 কেজি গরু মাংসের জন্য নিয়েছি। এখানে রয়েছে 1.5 কেজি পরিমাণ গরু মাংস। মাংসতে হাড়, চর্বি এবং মাংস সবটাই রয়েছে। দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তারপর দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। গোটা গরম মশলা যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। হাতে সময় থাকলে গরম মশলাগুলো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। এখন গুঁড়া মশলার যে পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ ব্যবহার করেছি। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল। আর এই খাঁটি সরিষার তেলটার জন্যই কিন্তু মাংসের স্বাদটা আরও বেড়ে যাবে। তারপর মাংসটা ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর এই মাখানোটার উপরও মাংসের স্বাদ অনেকটা নির্ভর করবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। গুঁড়া মশলার পেস্ট যে বাটিতে তৈরি করেছিলাম সেটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি। হাতে যদি সময় থাকে মেরিনেট করে রাখতে পারেন 20 মিনিটের মতো। 20 মিনিট পর এখন আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে চুলার ফ্লেম হাই হিটে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নিব। হাই হিটে প্রায় 15 মিনিটের মতো মাংসটা আমি রান্না করব। প্রায় 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাংসটা নেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এ সময় কিন্তু আমি এখনো পানি ব্যবহার করিনি, মাংস থেকেই পানি উঠেছে। তারপর আবার 15 থেকে 20 মিনিট রান্না করে নেওয়ার পর মাংসের পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। গরু মাংসটা কষানোর এক পর্যায়ে দেখা যাবে যে তেলটা উপরে চলে এসেছে। তখন এ পর্যায়ে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে গরম পানি। মাংসটা ভালোভাবে সিদ্ধ করার জন্য মাংসটা যেন ডুবে যায় সেভাবেই পানি দিতে হবে। আর যদি আপনাদের গরুর মাংসটা ফ্রেশ হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি ফ্রিজ থেকে নামিয়ে রান্না করতে হয় তখন কিন্তু মাংসটা সিদ্ধ হতে একটু সময় নেয়। আর যদি সিদ্ধ হতে সময় নেয় তখন আপনারা পরবর্তীতে গরম পানি অ্যাড করে দিলেই হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে মাংসটা নেড়ে দিতে হবে যেন নিচে লেগে বা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। মাংসটা সিদ্ধ হতে প্রায় 1 ঘন্টার কিছু বেশি সময় লেগেছে। গরু মাংসটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। চুলার ফ্লেম অফ করে এখন এটা পরিবেশন করছি। গরু মাংসের ঝোলের কালারটা অনেক সুন্দর এসেছে। আর এভাবেই খুব সহজে এবং খুবই সুস্বাদু করে গরুর মাংসটা রান্না করে নেওয়া যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।